কুম্ভ রাশি যারা রয়েছেন আপনারা জানতে চলেছেন 23 মার্চ থেকে 29 মার্চ 2026 সাপ্তাহিক রাশিফল। ভালো হবে, তবে কেন ভালো হবে জানুন কুম্ভ রাশির যারা রয়েছেন। কারণ সাধারণত কোনো একটি বিষয় যদি বলা হয় জিনিসটা কেমন, যে কোনো জাতক জাতিকাকে, যে কোনো ব্যক্তিকে, যে কোনো মহিলাকে এক নজরে দেখে বলল বিষয়টা ভালো। কিন্তু কুম্ভ রাশি যারা রয়েছেন আপনাদের মধ্যে আমরা ডিফারেন্স দেখতে পাবো। অর্থাৎ ভালো জিনিসটা তো আগেই আপনারা কালেকশান করলেন, কিন্তু তার দৈর্ঘ্য কত, প্রস্থ কত, এই রকম যে ছোট ছোট বিষয়গুলো, অর্থাৎ তার অন্তর্নিহিত বিষয়গুলো, সেগুলো আপনারা কিন্তু ভালো করে গুরুত্ব সহকারে দেখবেন। যার ফলে কুম্ভ রাশি যদি সত্যি আপনার মধ্যে একটু এনার্জি থাকে, আপনি এনার্জেটিক থাকেন, বিশেষ করে এটি কাজ করে যাদের কম বয়স, এনার্জেটিক, সুযোগ সন্ধানী, চেষ্টা, উদ্যম, এগুলো যদি আপনার মধ্যে থাকে কুম্ভ রাশি, সে আপনি যে বয়সেরই হন না কেন, তাহলে এই সপ্তাহে কাঙ্ক্ষিত আশা আপনি পূরণ করতে পারবেন। আপনার মনের ইচ্ছা অনুসারে সময়টাকে অতিবাহিত করতে পারবেন। কুম্ভ রাশি আপনারা কিন্তু যারাই রয়েছেন এই সপ্তাহে সাপ্তাহিক রাশিফল যে শুনছেন, আপনার মধ্যে সেই জোশটুকু থাকবে এবং শুধু জিনিসটা ভালো নয়, বিষয়টা ভালো নয়, তার অন্তর্নিহিত বিষয়গুলো আপনারা যখন কালেকশান করতে পারছেন, বিষয়টা বুঝতে পারছেন, তাহলে অনেক কিছু করতে পারবেন। কেন অবশ্যই আপনারা ভালো সেটা জানলেন, বিশদে আরও সাপ্তাহিক দিনগুলি জেনে রাখুন। 23 মার্চ 2026 এই দিনে আপনার কথার মধ্যে, বাণীর মধ্যে আমরা দেখতে পাবো একটি লাউড জোরালো ভয়েস। বিশেষ করে এই যে বিষয়টা গুরুত্ব কথার মধ্যে আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু কাজে লাগবে যারা অনেক ব্যক্তিকে নিয়ে কাজ করেন, যারা অ্যাডভাইসমূলক ক্ষেত্রে যুক্ত রয়েছেন এবং যারা রাজনৈতিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন। অর্থাৎ সপ্তাহের প্রথম দিনই আপনারা এই সমস্ত ক্ষেত্রে নিজেকে প্রমাণ করতে পারবেন আপনি যোগ্য ব্যক্তি। কথার মাধ্যমে, বাণীর মাধ্যমে আপনারা সেটা বলতে পারবেন এবং এতটাই আপনারা শুধু বলছেন বাণী সেটা নয়, কোন পরিপ্রেক্ষিতে, কোন জায়গায় আছেন, কেমন পরিস্থিতিতে আছেন, সেই অনুসারে বাণী আপনারা বলবেন। যার ফলে আপনার তো লক্ষ্য স্থির থাকছে, তাহলে ফলাফলটা তো আপনার দিকে আসার সম্ভাবনাও থাকছে। আমরা দেখতে পাবো এইগুলো। এছাড়াও আমরা দেখতে পাবো এই দিনে নিজের বিষয়ে যথেষ্ট আপনি আশাবাদী হবেন, যেটা আপনার ক্ষেত্রে সমস্যা তৈরি করছে, সেই সমস্যা চিরতরে সমাধান করতে হবে, সেটাও আমরা দেখতে পাবো। এর পরবর্তী তারিখ 24 মার্চ 2026 এই দিনে পারিবারিক ক্ষেত্রে কাঙ্ক্ষিত আশা নিয়ে যারা চলছেন, কোনো কিছু বিষয়ে মনোনিবেশ করেছেন, কোনো ভূমি সংক্রান্ত বিষয়ে কিছু করবেন, ইচ্ছা আছে, পরবর্তী ভবিষ্যৎ দিকে লক্ষ্যমাত্রা রেখে আপনারা নিজেকে সেই অনুসারে পরিচালনা করছেন, দেখতে চাইছেন, তাহলে 24 তারিখ দিনটা আপনি ধার্য করতে পারেন। পরিবার থেকে কোনো কর্ম পরিচালনা করবেন, এই দিনটি ধার্য করতে পারবেন। পরিবারের কারোর শুভ কাজের জন্য, শুভ অর্থাৎ কোনো বিবাহ ইত্যাদি ক্ষেত্রে জন্য যোগাযোগ রাখছেন, সেই ক্ষেত্রে কারোর সঙ্গে যোগাযোগ তৈরি হতে পারে। আমরা দেখতে পাবো 25 মার্চ 2026 এই দিনে আপনাদের তো মানসিকতা একটি অন্য উচ্চতায় থাকছে। যদি কোনো রকম ভুল ভ্রান্তি আপনার হয়ে যায় চিন্তাভাবনার মধ্যে, জোশের মধ্যে, সেটা অবশ্যই আপনি নিজে প্রশমিত করবেন। কাউকে দোষ দেওয়া নয়, নিজের ভাগ্যে দোষ দেওয়া নয়, যেটা আপনার ভুল ছিল এবং যেটা ভুল সেটা আপনার শুধরে নেবেন। এই যে নিজে শুধরে নিচ্ছেন কাউকে দোষ না দিয়ে, এটাই কিন্তু একটি বুদ্ধিমানের পরিচয় দিয়ে আপনার সমস্ত কাজ পরিচালনা করতে পারছেন। এবং যে ব্যক্তি বুদ্ধিমত্তার সহিত নিজের উপরে আস্থা রেখে কাউকে দোষ না দিয়ে, ভাগ্যের দোষ না দিয়ে নিজে করার প্রবণতা নিয়ে চলেন, সেই ব্যক্তি কিছু না কিছু অবশ্যই করতে পারে। তাই যে চিন্তাভাবনা, ফিডব্যাকগুলি আপনার দিক থেকে বার হবে বা আপনার দিক থেকে অন্তর্নিহিত হবে, সেগুলো পুনরায় কিন্তু আপনার দিকে চলে যাচ্ছে। তাই নিজের ভুল যখন স্বীকার করবেন, তাহলে সেটা বিপরীত দিকে আপনার দিকে যাচ্ছে, আপনি আরও ভালো করে করবেন। যে সম্পর্ক আপনাকে চিন্তার মধ্যে ফেলে দিচ্ছিল, সেই সম্পর্ক নতুন করে আপনার জীবনে আসতে পারে। সেটা হতে পারে কোনো রকম ভালোবাসা, সেটা হতে পারে কাউকে কথা দিয়েছিলেন, সেই কথা আপনি রাখতে পারেননি, তার কাছে আপনি বলেছেন, সে কিন্তু আপনাকে দ্বিতীয়বার সময় দেবে বা আপনার বিষয়টা তারা বুঝবে। এই যে বিষয়টা আপনি বোঝাতে পারলেন, এটাই কিন্তু সবথেকে বড় বিষয়। এবং এই দিনে সন্তান থাকলে সন্তানের দিক থেকেও আপনারা কিন্তু কোনো খুশির খবর শুনতে পাচ্ছেন।
এটাও নিহাত খারাপ নয়। এবং আমাদের জীবনে সমস্ত কিছু কাজের ক্ষেত্রে কিছু আশা থাকে, লাভবান কতটুকু হব তাই আশা রাখতে পারেন, লাভবান আপনি হতে পারেন। খারাপ নয় দিনটি। আমরা দেখতে পাবো এই রকম ক্ষেত্রে কিছু লাভবান আপনারা হতে পারেন। আমরা দেখতে পাবো 26 তারিখ, এই দিনে আপনার মনের মধ্যে আশাগুলো আরও কিন্তু প্রকট হচ্ছে। অর্থাৎ আপনি এক্ষুনি যেটা মনে করলেন সেটা আপনাকে করতেই হবে, এবং সেটা অবশ্যই কোনো রকম অসৎ বা ছলচাতুরি করে নয়। আপনি নিজের জায়গায় থেকে নিজের জোশটাকে ক্রমবর্ধমান মনের মধ্যে রেখে, সেই ইচ্ছা রেখে বুদ্ধিমত্তার সহিত আপনারা করতে পারবেন। কূটনৈতিক পরিকল্পনাও প্রয়োগ করতে আপনাদের দেখা যাবে। আপনি কোনো কিছু বিষয়ে মোহিত হবেন না, আপনার প্রতি অন্যান্য ব্যক্তিরা মোহিত হবে। এটাই তো সবথেকে একজন বুদ্ধিমান ব্যক্তির পরিচয়। তাই সেই বুদ্ধিমান ব্যক্তির পরিচয় আপনারা দেবেন। আমরা দেখব 27 মার্চ 2026, এই দিনে অবশ্যই আপনাদের ইচ্ছা অনেকটা পূরণের দিকেই আপনি কিন্তু অনুভব করবেন। কাঙ্ক্ষিত আশা যেটা পাননি সেটাকে আপনি স্বাগত জানাবেন। হ্যাঁ, এই বিষয়ে আমার যে চেষ্টা ছিল সেটা খুব একটা ছিল না, আবার দ্বিতীয়বার প্রয়াস রাখবো। এই যে বারংবার কোনো কিছু ক্ষেত্রে প্রবণতা, ইচ্ছা, সেগুলো কিন্তু আরও মানসিক শক্তি আপনাদের বৃদ্ধি করবে। যে কোনো ব্যক্তির মানসিক শক্তি যদি বৃদ্ধি হয়, সেই ব্যক্তি পুনরায় যে কোনো কাজের ক্ষেত্রে অনায়াসে মনে মনে ভাবেন আবার নতুন করে আমি শুরু করছি, তাহলে সেই ব্যক্তি অবশ্যই দ্বিতীয়বার বেশি পথ অতিক্রান্ত করবে। তা আপনারাও কিন্তু শ্রম করতে চলেছেন। আপনার বাণীর মধ্যে যুক্তিপূর্ণ কথা তো থাকছেই, পূর্বেই বলেছি, একটি লাউড ভয়েসও থাকছে। সময় পরিস্থিতিতে আপনারা কিন্তু সেটাকে ঠিক 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে কথা বলবেন। আপনাদের মানসিকতা এরকম থাকছে। আমরা দেখতে পাবো 28 মার্চ 2026, এই দিনে কুম্ভ রাশি আপনার চিন্তাভাবনা, আপনার চলন, আপনার অভিজ্ঞতা, সেগুলো কিন্তু বাস্তবিক ক্ষেত্রে আপনি প্রয়োগ করবেন এবং একটু দায়িত্ব নিয়ে নেবেন। সেটা পারিবারিক দিক থেকে দায়িত্ব, কর্মক্ষেত্রের মধ্যে যুক্ত থাকেন সেখানে দায়িত্ব, সবাইকে আপনার কন্ট্রোলে রাখার প্রবণতা, ইচ্ছা, সেগুলো থাকবে। যারা সোশ্যাল মিডিয়ায় যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো, এবং যারা একটু অন্যান্য ব্যক্তিকে হেল্প করেন, সোশ্যাল ওয়ার্কার হিসাবে কাজ করেন, বা আপনি জনপ্রতিনিধি, পূর্বেই বলেছি, ভালো বক্তা হয়ে আসতে পারেন, তাহলে এই সমস্ত ক্ষেত্রে যোগাযোগ বিদ্যা হচ্ছে, একটু ব্যস্ততার মধ্যে আপনি থাকবেন। আমরা দেখতে পাবো 29 মার্চ, এই দিনে কুম্ভ রাশি আপনাদের পূর্বের যে বিষয়গুলি নিয়ে আপনি একটি গভীর চিন্তাভাবনায় ছিলেন, সেই রকম চিন্তাভাবনাগুলো আপনাকে সমাধান করতে হবে, সমস্যাগুলো সমাধান করতে হবে, এবং সেই বিষয়ে পারফেক্ট অগ্রগতি আপনারা রাখতে পারছেন। এবং সেটা লক্ষ্য আমরা রাখবো ব্যবসা ক্ষেত্রে, এবং সেটা লক্ষ্য রাখবো আপনাদের বিজনেস ক্ষেত্রে। কোনো রকম সমস্যা, এই বিষয়গুলি আমাকে সমাধান করতে হবে, এবং সেই রকম পূর্ণ মানসিকতা নিয়ে আপনার অগ্রগতি রাখবেন কুম্ভ রাশির যারা রয়েছেন। এই হলো আপনাদের 7টি রাশিফল। ধন্যবাদ।